অন স্পট ইন্টারভিউ নেয় না, এখানে এসে দেখতেছি শুধু সিভিটা নিয়ে নিচ্ছে। আমার কাছে এখন মনে হচ্ছে প্রতারণা, বুঝছেন, বেকারদের সাথে মস্কারা করা হবে। এটা যারা আয়োজন করছি জাস্ট ইন আর মনে হয় দেয় ইন হনাস বেড়াইস 12টা ধরিয়ে ব্যাগ বেশি দিব এদিন সিবি সাহেবের সময় নাই দাঁড়াতে, এখানে এখন লোক দেখানো কোম্পানির প্রচার এক ধরনের। ছেলেবেলেদের সিভিটাকে প্রায়োরিটি না দিয়ে ওদের মেলাটাকে হাইলাইট করতেছে, প্রত্যেকটা কোম্পানির ব্র্যান্ডিংটাকে হাইলাইট করতেছে। এতজনের ইন্টারভিউ নিতে পারবে না, এতজনকে জবও দিতে পারবে না, তাহলে এত বড় মেলাটার আয়োজন করে লাভটা কি? সিবি না তো লাভ দেয়, জাস্ট ইন লজের ফালা দিব নলি বেশি বিলেবু। স্পট ইন্টারভিউ তো ওরা নেয় নেই, মেইন কথা ওদের ব্র্যান্ড প্রমোটিংও মনে হচ্ছে। গত 17 মে চাকরি প্রত্যাশী হলর হতা মাতাদ্রাহি আজিয়ে 20 মে ব্রাকর অঙ্গ প্রতিষ্ঠান কেরিয়ার হাবর আয়োজনে জব ফেয়ার অনুষ্ঠিত হইব। এই শিরোনামে আর একখান নিউজ প্রচার করি যে ভিডিও প্রায় 20 লাখের উপরে মানুষ চাই এবং 2000-এর উপরে মানুষ শেয়ার করি। তবে আসলেই তারা 20 মে তারার এই আয়োজন নান কিভাবে করেন তা সাইবেল্লাই আর সরাসরি উপস্থিত হইলাম। হতাশিল অন দ্য স্পট ইন্টারভিউ হইব, সরাসরি চাকরির সুযোগ পাইব চাকরি প্রত্যাশী হলে। কিন্তু সরজমিনে যাইরে দেখা যায় তারার হতার লগে হাজুর হন মিল নেই। সম্পূর্ণ লোক দেখানো মেলা, যারা বেকার আছে তোলা এক প্রকার হচ্ছে তাদের বেকারত্বদেরকে তামসা করতেছে। এটা অবশ্যই স্ক্যামিং, এটা হচ্ছে শুধু স্ক্যামিং না, টপ স্ক্যামিং। এটা অবশ্যই এটা এক ধরনের হ্যাসেলের মতো তো লাগতেছে। পোস্ট হচ্ছে 400-র মতো, 40,000-এর মতো আবেদন করছে। একটা ক্রাইটেরিয়া দেওয়া দরকার ছিল, শিক্ষাগত যোগ্যতা কি, বয়স কতটুকু। এখানে দেখতেছি আমার থেকে দেখে মনে হচ্ছে আমার থেকে অনেক সিনিয়র পার্সন এখানে আসছেন। ওরা বলছিল যে অন স্পট ইন্টারভিউ হবে, কিন্তু ওরা দেখছে স্ক্যান একটা দাঁড়ায় দিচ্ছে। তো অন দ্য স্পট ইন্টারভিউ নিচ্ছেন? অন দ্য স্পট আমরা এখন এখন ইন্টারভিউ নিচ্ছেন। অন দ্য স্পট ইন্টারভিউ তো দূরের হতা, সিবি জমালনের ক্ষেত্রেও তারার নোয়াসিল হন শৃঙ্খলা এন্ড অভিযোগ তুলে চাকরি প্রত্যাশী হলে। এটা তো আমি যতটুকু উনি প্রায় 600 জনেরও সরি দিব নিলাম, কিন্তু এটা দেখি দিস যে এই তাতুন সিভিল যে এই তাতুন সিভিলর পোস্ট পর্যন্ত ফুসল হতে হন পোস্ট হতাহত হবে সমান অফার এদিকে সিভি ধরে তারা সিভি দেওয়ার বলে অনেক ঝামেলা দেখলাম আমি। এটা হচ্ছে খুব হাসল করে ওদেরকে সিভি দিতে হচ্ছে, মানে ওরা একটু দেখবে না সিভিটা, ওরা দেখার সময়ও দিচ্ছে না, টান মেরে নিয়ে ফেলতেছে বা কাকে টিক চিহ্ন দিচ্ছে বা কাকে ইয়া করতেছে আমি এক্স্যাক্টলি বুঝতেছি না। অনেক সিভি জমাইছে, মানে বস্তা বস্তা সিভি, কি এগুলো করবে কি? আমরা প্রথমে কি জানতে পারছি কি যারা আসবে সবাইরে নিয়ে সেমিনারের মতো করবে, আপনার হচ্ছে যে ইন্টারভিউ নিবে, সরাসরি সবাই ইন্টারভিউ নিবে। কিন্তু এরকম কিছু দেখতেছি না। জাস্ট এখানে হচ্ছে যে আইসক্রিমের পেডি বলো ওই টাইপসের একটা পেডি নিয়ে আসছে, ওইখানে সিভিগুলো ড্রপ করে দিচ্ছে, যে পারতেছে যেমনি পারতেছে দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে যে এদের আমার মনে হচ্ছে ইন্টেনশন হচ্ছে যে কাগজের বিজনেস করবে, এরা কেজি মাপা এটা কাগজের বিজনেস করবে। সিভি হচ্ছে আমি দেখছি পজিশনে অ্যাপ্লাই করা যাচ্ছে নাকি, যে পজিশনে অ্যাপ্লাই করতে পারবো সেগুলো তো আমি সিভি জমা দিছি। অন দ্য স্পট এখনো ইন্টারভিউর জন্য আমি ডাক পাইনি। এরা কি বলতেছে, এদেরকে মোবাইলে কথা বলতেছে। অন দ্য স্পট ইন্টারভিউ নিবে বলছিল, এখানে কোনো ইন্টারভিউ হচ্ছে না। আমরা কয়েকবার জিজ্ঞেস করছি সিভি নিচ্ছে নাকি, কোন পোস্টে সিভি নিচ্ছে, কিছু বলতেছে না। আমরা হন হন চাকরি প্রত্যাশী হলে অভিযোগ করি হয় কেরিয়ার হাব চাকরি মেলার আয়োজন করি এড়ে তারার নিজস্ব কোর্স সেল করি বেললেই চাকরি প্রত্যাশী হলরে অফার করে। মানে এটা কোর্স হওয়ার 15-16 টা 7 দিন ধরে গিয়ে গরম করিব, মানে তারা ট্রেনিং এ গরম করে ট্রেনিং করানোর পরে যদি ওরা হেল্প করিব, মানে যথেষ্ট হেল্প করিব সিভির জিম জমা ধরে পিছনে ইন হই দেরি কোর্স সেল করতে চান না হয় না পারে, কিন্তু দুটো মতো ফসল দিয়ে তারা কোর্স সিভির ব্যাপার আর হই 15-16 টা 7 দিন কেরিয়ার এক্সপোর্ট এটা সিভি জমা দেওয়ার এটা ফোয়াশিদা 8,000 7,000 ফোয়াল হবে 400 জন। 8 পাস যদি ফোয়াল হয় তো একটা ফটাই লাভ নাই। ওরা তুমি ভ্যাকেন্সি হয়তো সিলেক্ট করে দেন আছে যে এত ফাঁস করলি ডিগ্রি ফাঁস করলি বলে বোনাস ফাঁস করলি এতজন লইব, 8 ফাঁস করলি এতজন লইব, কিন্তু ওরা তো আগে মেনশন করে দেওয়া ছিল। সরজমিনে যাইরে দেখা যায় তীব্র গরমে দীর্ঘ লাইনত অপেক্ষা করে চাকরি প্রত্যাশী হলে একখান সিবি বানাইতে 100 টিয়ার অধিক খরচ হইলেও একাধিক সিবি লয়ে রাশিদে চাকরি প্রার্থী হলে বোধ হস্টে লাইন ধরে ভিতরে ঢুকি সিবি দিলেও বোধ সিবি ফরি থাকতে দেখা যায় মেরিট মির্জি। এই সিবি কিনুর সঠিক মূল্যায়ন হবো কিনা ইয়েনও নজানে চাকরি প্রার্থী হলে। হন হন কোম্পানির ডেস্কত সিভিল বেললেই বক্স বয়লিও এড হন তার দায়িত্বরত মানুষই নেই। সকাল থেকে আসে, আপনারা অলরেডি লাইনটা দেখতে পাচ্ছেন, রাস্তার থেকে শুরু করে অলরেডি গেট পর্যন্ত। বাট গেটের পরে গিয়ে এখানে অনেক ভোগান্তি, আন্তরিকতার সাথে কেউ নিতে যাচ্ছে না। বেশিরভাগই বলতেছে আপনারা অনলাইন আবেদন করেন, আর বেশিরভাগই হচ্ছে ওরা মানে এই যে ঝামেলার মধ্যে আছে। এখন ভাই এদের যে পরিস্থিতি দেখতেছে, এরা তো ভাই জাস্ট সিভিটা দেখবে ফালাবে বের করে দিবে, মানে আমাদের সাথে হচ্ছে যে ফর্মালিটি আর কি। এরা এখন পর্যন্ত এটা কে দেখে এটা বুথ একখান দিকে গই, কিন্তু এটা লোকজন সিপি জমা দেয়, সিপি কিছু বিটায় পায় কিছু বাইরে পায়, কিন্তু লোকজন কে দেখে আয়া
এখন দেখুন কি খানা দিয়ে লোক দেখা হলো দিয়ে এখনো তো লোক নেবো নাকি বিদত ফেলে নবুঝে এটা যে সিবি কিনলর সিবিএ কিনতে দি লই লইরে টালমারের এখন ইন্টারভিউ নাই কিছু নাই সিবিবিএ কিন লইরে শুধু নিচে জমা রাখার ইনকে অবশ্যই প্রতারণা এটা যারা আয়োজন করছি জাস্ট ইন আর মনে হয় দেয় ইন হনাইস বেড়াইস মানে তার আর কোম্পানিরে চালু করে বেলা তারা ইন কি করের ইন করের এক ধরনের বিজ্ঞাপন করের অন দ্য স্পট ইন্টারভিউর হতাতাইলিও একখান প্রতিষ্ঠানের কর্মকর্তলে জানাই তারা শুধু সিবি জমালর পরবর্তীতে বিশেষ প্রক্রিয়ায় নাকি তারার এই সিবি গিন যাচাই বাছাই করইব না দুইজনের না বলতে আমাদের অনেকগুলো ভ্যাকেন্সি ছিল ঠিক আছে এখন পর্যাপ্ত পরিমাণে আমাদের যে ভ্যাকেন্সি থাকার কথা যেগুলো ছিল এগুলো অনুযায়ী আমাদের সিবিগুলো ড্রপ করা হয়েছে এখন আমাদের রিকর্ডারগুলো চেক করবে আমাদের রিকর্ডাররা চেক করে দেন কি ফোন করবে হ্যাঁ বাট আমরা এখন অন স্পট ইন্টারভিউ নিচ্ছি না কারণ হচ্ছে আমি সারাদিন যদি অন স্পট ইন্টারভিউ নেই তখন আমার এখানে যারা আসবে তারা কিন্তু আমাকে পাবে চাকরি প্রার্থী কতজন নেবেন বা পোস্ট কয়টা খালি আছে আমাদের 4টা পোস্ট খালি আছে আমরা 4 জন মতো নিব 4টা ভ্যাকেন্সিতে ক্যান্ডিডেট কতজন আসছে এখনো পর্যন্ত অনেকগুলো ক্যান্ডিডেট দেখছি অলমোস্ট আপনার 500-র উপরে হবে চাকরি প্রত্যাশী হলোর অভিযোগ এই আয়োজন শুধুমাত্র লোক দেখানো আসিল যে জায়গায় চাকরির ইন্টারভিউর হন পরিবেশনও আসিল আসলে এটা হচ্ছে আমাদের বেকারদের নিয়ে একটা লোক দেখানো অনুষ্ঠান পালন করে এটা এক ধরনের নিপাক ফটারানা বদনামি ধরতে গেলে আমরা অনেক গভর্নমেন্ট জব দিয়েছি অন্তত এখানে একটা প্রশান্তি আছে না হলো একটা প্রশান্তি কিন্তু এখানে আসছি আনলিমিটেড সিবি নিয়ে আসছি যার ইচ্ছা যেখানে কোনো পোস্ট ছাড়া মানে আমাদের আছে কিন্তু পোস্ট খালি হলে নাকি দিবে এটা শুনতেছি হচ্ছে রংপুরে এই ধরনের মেলা হবে এই মেলাগুলো চিটাংয়ে যে স্ক্যামিং করছে চিটাং বেকারদের নিয়ে যে হতাশা সৃষ্টি করছে তো এগুলা তো এরা বিভিন্ন জায়গায় আরও বেশি করবে তারা হচ্ছে মন করাভাবে ঢুকাচ্ছে লোক সিবি জমা দিচ্ছে দেন সিবিগুলো জমা নিচ্ছে নিয়ে এরপরে হচ্ছে এটা কি করতেছে এরা নিজেরাই জানে না আমরা সকাল 10টার দিকে আসছি এখানে অনেকগুলো কোম্পানির বসছে কিন্তু এই যে সিবি জমা দিচ্ছে হাজার হাজার মানুষ সিবিগুলা বক্সে জমা নিচ্ছে কিন্তু বক্স থেকে সিবিগুলো পড়ে যাচ্ছে কি হচ্ছে হাজার হাজার সিবি ওরা সিবি নিচে পড়ে যাচ্ছে বাইরে পড়ে যাচ্ছে সিবির কোনো নেই মানে কার সিবি কোথায় কোনো নেই আমাদের কোনো দায়বদ্ধতা লাইবিলিটিস বলতে কিছু নেই প্রথমত ইন্টারভিউ নেওয়ার কথা ছিল ইন্টারভিউ তো নিচ্ছে না সিবিগুলো যে সুন্দরমতো কালেকশন করে যে পরবর্তীতে কল আপ করবে বা কোনো কিছু এই ধরনের কোনো কিছু তো এখানে পেলাম না শুধু ভাই কেরিয়ার এক্সপো না পুরো বাংলাদেশ শিক্ষিত তরুণদের প্রতারণা করে অ্যাপ্লাই করলে ইন্টারভিউ এটা বাজে প্রশ্ন করে যার ধরে নলো ভাই লিঙ্ক লাগে দেড় যায় মামা হালু তাইলে তো এদের ভ্যালু আছে ভাই 26 লাখর বেশি বেকারর এই দেশত একখান চাকরি যখন সোনার হরিণ তখন চাকরি প্রত্যাশী হলরে টার্গেট করি ব্রাকর অঙ্গ প্রতিষ্ঠান ক্যারিয়ার হাবর এই আয়োজন সত্যি কি প্রশংসনীয় উদ্যোগ নাকি নিজেদের ব্র্যান্ড প্রমোটিং উল্লেখ ক্যারিয়ার হাবর ইয়ে নতুন হন প্রতারণা ইয়ে নিয়ে হন প্রশ্ন প্লাস টিভি চট্টগ্রাম।